আমি কাজলদা মানে বন্ধুর সূত্রে বোধ হয় বন্ধুতার সূত্রে একটা সঙ্গীতজ্ঞ ইত্যাদি বলে আমরা বিশেষিত করছিলাম। আমি জানি না আমি নিজে সঙ্গীতজ্ঞ তো আদৌ নয়, সঙ্গীতের সেবা দাস মাত্র এটুকু বলতে পারি। আবদ্ধ গান বাজনার চর্চা করছি এবং সেই সুবাদে সামান্য কিছু গান নিজে তৈরি করার সাহস দেখিয়েছি। দুঃসাহস হতে পারে সেটা বলতে পারে, গত 2.5 দশকের উপর কাজ করে। তো সেই তার পাশাপাশি রবীন্দ্রনাথের গানও আমার একান্ত অনুরাগের বস্তু, এটা বলাই বাহুল্য। এবং যত বয়স বাড়ছে তত আরো বেশি করে সেই গানের প্রতি নতজানু হচ্ছি। তো আমার খুব ভালো লাগছে আজকে রাজ আমাকে এখানে এই মঞ্চে এদের পাশে বসার সুযোগ করে দিয়েছেন বলে, কারণ এরা দুজনেই নিবেদিত প্রাণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী বাংলাদেশের। তারা দুজনেই এই বিষয়টাই রূপে তাদের চর্চা তারা নিবিষ্ট রয়েছেন তারা এই চর্চায়, এবং সেই চর্চারই ফসল আমরা আজকে এখানে আপনাদের সামনে তুলে দেওয়া হচ্ছে। যে দুটি অ্যালবাম, আমার আশা থাকবে যে এই দুটি অ্যালবামের গান এই বাংলায় সঙ্গীত পিপাসু মানুষের চিত্ত জয় করবে। সবাই এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন, সবাই মিলে ধরো। একটু দাঁড়িয়ে সবাই সামনে তাকান। আপনি একটু পশ্চিম পূর্ব মিলিয়ে একটা রাজনৈতিক বিভাজন এটা আমি মানি না। বাংলায় চ্যানেলগুলো জানার সাথে সাথে সে যেই শিল্পী হোক না কেন আদর করে ডেকে ঘরে বসে গান শোনাতে সাহায্য করে এবং ভালো জায়গায় রাখছে, খাওয়াচ্ছে, থাকাচ্ছে, সবকিছু। আমরা যখন আসি মানুষ ফোন করে করে একটি চ্যানেল একটা অনুষ্ঠান পাই জানেন, ভেরি স্যাড, ভেরি ভেরি স্যাড। কষ্টের জায়গাটা এবং পয়সার জায়গা নেই, তা আরো কষ্টের জায়গা। এটা আমরা ওখানে আমরা যত দুষ্ট লোকই হোক, যত খারাপই হোক না কেন, এটা কিন্তু কোনো হয় না। আপনি জানেন এখান থেকে যেসব শিল্পীরা ওখানে যায়, আমি জানি 4 লাখ 5 লাখ